মর্নিং। তো আজ হচ্ছে বুধবার 24শে জুলাই 2019 সালে। আজকের দিনে আমার আর আমার বরের এই দুটো হাত এক হয়েছিল, মানে আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো দেখতে দেখতে 4টে বছর কমপ্লিট, 5 বছরে পদার্পণ করলাম। তো ভালোই কেটেছে, 4টে বছর ভালোই কেটেছে। আশা করছি এভাবেই সুখ দুঃখ, উঠান পড়ান বা হেরে যাওয়া, যুদ্ধতে জিতে যাওয়া, সমস্ত কিছুতেই একসঙ্গে থাকবো। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই না, আজকে জাস্ট ছোট্ট করে একটু বাড়িতেই আয়োজন করেছি। একটু কেক নিয়ে এসেছি, সকালে একটু রান্না হবে, রান্না করবো, ব্যাস এইটুকুনি, আর কিছুই না। আর ঘরদোর পুরো অর্গানাইজ করা হয়ে গেছে, চলে দেখাচ্ছি। তো এই যে একটা সুন্দর বেড কভার পেতেছি, যেহেতু পর্দাগুলো রেড সেহেতু বেড কভারটাও রেড রেখেছি। আর এই যে এখানে সমস্ত গোছাগাছি হয়ে গেছে, একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, যেহেতু আজ একটু স্পেশাল ডে সেই জন্যে। না বসে গেছে, ভেজিটেবিল ডাল হবে, ঝুড়ো আলু ভাজা হবে, আর কাটাপোনা মাছের দই পোনা হবে। তো চলো ঝটপট করে ঘরটা এবার ঝাঁট দিয়ে মুছে ফেলি, দেন ঘরটার কাজ কমপ্লিট। ও কাজে গেছে, ও কাজ থেকে এলে একটু সারপ্রাইজ হয়ে যাবে। তো চলো ঘরটা পরিষ্কার করে ফেলি। তো চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার অবস্থা বিধ্বস্ত। তো যাই হোক, চলো এই যে ঘর দোরও পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। দেখিনি আজকে মেনুটা কি হয়েছে। মেনু হয়েছে ভেজ ডাল, আর হয়েছে দই কাতলা, আর ভাত তো হয়েইছে, আর হবে ঝুড়ো আলু ভাজা। ঝুড়ো আলু ভাজাটা এখন করিনি, দাঁড়াও, ঝুড়ো আলু ভাজাটা এখন করিনি, তার কারণ হচ্ছে গিয়ে ঠান্ডা হয়ে যাবে ওই জন্য। আর এই যে রান্নাঘর পুরো পরিষ্কার, পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো এইদিকে ঝুড়ো আলু ভাজা কুটে রেখেছি আমি। তো চলো ঝটপট চান করে ঠাকুরকে পুজো দেবো। বাইরে কোথাও পুজো দিতে যাইনি, বাড়িতেই রয়েছে, বর্ষাকাল সেই জন্যে, তো বাড়িতেই পুজো দেবো। আর এই যে চলো ঝট করে চানটা করে নিয়ে পুজোটা দিই, তারপর তোমাদের গপুর সঙ্গে দেখা করাচ্ছি। অনেকদিন তোমরা গপুর সঙ্গে দেখা করো, চলো। এই যে হাসু হাসু করছে, মা বাবার অ্যানিভার্সারি, মিষ্টি খেয়েছে সেই জন্য হাসু হাসু করছে। কমপ্লিট। তো চলো এবার লাঞ্চে বসবো, একটু গল্প করি তারপর লাঞ্চে বসবো। চলো রেডি হয়ে গেছি। আর এই যে সাজটা দেখছো, এটা হচ্ছে গিয়ে আমি ফেসবুকে লাইভ করছিলাম, আর কতগুলো রিলস ছিল করার জন্য, তো সেই জন্যই সেজেছিলাম। তো আর সাজটাকে তুলিনি, রিমুভ করিনি। আর এখন এই যে রেডি হয়ে গেছি, একটু বেরাবো, খাবার দাবার রাতে কিনে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর কেক কাট করবো। তো চলো এখন বেরোই, কোথায় কোথায় যাচ্ছি সবই দেখবে, থাকো, ভিডিও স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো, চলো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের শ্রীরামপুর বেল্টিং বাজারের ভেতরে স্ট্রিট কাবাব। এই দোকানে দারুণ পরিমাণ খাবার পাওয়া যায়। এই যে কম্বোর লিস্টটাও আমি তোমাকে দিয়ে দিয়েছি, টিক্কা পাওয়া যায়, ভালো খাবার পাওয়া যায়। তো যদি তোমরা পারো তো একবার নিতে পারো এখান থেকে। আর এটা হচ্ছে হাজির বিরিয়ানি, এটাও হচ্ছে আমাদের শ্রীরামপুরে বেল্টিং বাজারে বিখ্যাত। তা আমি নিয়েছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানি। তো এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরে বাসন্তী কেবিন, এখান থেকে চিকেন কষা নেওয়া হয়েছিল আমার বর আর শাশুড়ি মায়ের জন্য। আর এই যে পুরো বাসন্তী কেবিনের ভেতরটাই দেখাচ্ছি, এখানে ফুটকা মির সবাই এসেছিল, দারুণ খাওয়া দাওয়া। দাঁড়াও কেকটাকে খুলি। তো এই যে হচ্ছে মেন কেক। ভিডিওটা তুমি করবে?
হ্যাপি অ্যানিভার্সারি। তো রাত্রি 11টা বাজে। তো চলো সবাইকে গুড নাইট। এবছরের মতন অ্যানিভার্সারি এখানেই শেষ হলো। খুব ভালো আছে, দিনটা কাটিয়েছি সারাদিন দুজনে মিলে একটা সুন্দর দিন সেলিব্রেট করেছি। তো চলো আজকের মতন গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্য করে এই পেজটাকে মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।